পাই সি বাই 180 ডিগ্রি দিয়ে, বা ডিগ্রিগুলো ক্যান্সেল হয়ে যায়, কোনো যায় আসে না তাতে, 0 0 কাটা, 2 9 18, 2 7 14, অর্থাৎ 7 পাই সি বাই 9, এটা হবে অ্যান্সার। এবার এখানে একটা নতুন কনসেপ্ট, এটা আমারও জানা ছিল না, তোমাদের এই সলভ করতে গিয়ে আমি এটা জানলাম, আমি কনসেপ্টটা জানতামই না যে এরকমও একটা ব্যাপার হয়। তো আমি এটা তোমাদেরকে করার জন্য এটা আমাকেও শিখতে হলো অল্প, ব্যাপারটা ভালো লাগলো, মজাদার। 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতি, ঠিক আছে, দু রকমের সিস্টেম অ্যাকচুয়ালি হয়, একটা হচ্ছে আই থিঙ্ক হেক্সা কি জেসিমাল, একটা হেক্সা জেসিমাল সামথিং, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকটা হচ্ছে সেন্টেসিমাল। এই দুটো অর্থাৎ শতক পদ্ধতি, এটা হচ্ছে আমাদের গল্প। শতক পদ্ধতি বা সেন্টেসিমাল সিস্টেম কি দেখো, ইন দিস সিস্টেম অ্যান অ্যাঙ্গেল ইজ মেজারিং গ্রেড মিনিট সেকেন্ড, অর্থাৎ ওই পদ্ধতিতে হেক্সা জেসিমাল, আই থিঙ্ক ওটা পুরোপুরি একজাক্ট নামটা মনে নেই, ওই পদ্ধতিতে আমরা কোনকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি, ডিগ্রি মিনিট সেকেন্ড, তাই না, আমরা কনভার্ট করি ডিগ্রি মিনিট সেকেন্ড, আর এই পদ্ধতিতে গ্রেড মিনিট সেকেন্ডে প্রকাশ করা হয়, গ্রেড মিনিট সেকেন্ড। ওখানে আমরা জানতাম যে ডিগ্রি থেকে মিনিট করতে গেলে মানে 60 মিনিটে আমাদের হয় 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়, আবার হচ্ছে গিয়ে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হয়, এটা আমরা ওখানটায় জানতাম। এখানটায় গল্পটা আবার কি দেখো, একটা রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ওয়ান রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 গ্রেড জি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক, রিটেন অ্যাজ 100 জি, 90 ডিগ্রি মানে 100 জি হয়, এটা তোমরা মনে রাখবে যে রাইট অ্যাঙ্গেল, এক রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি মানে 100 গ্রেড হয়, আর 1 গ্রেড মানে 100 মিনিট হয়, এখানে আবার 1 গ্রেড মানে হচ্ছে 100 মিনিট হয়, ঠিক আছে, মিনিটটা মাথার মধ্যে যেরকম দেখো দাগ দেওয়া আছে, অ্যান্ড 1 মিনিট ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড হয়, মাথার মধ্যে দুটো দাগ দেওয়া। তো এইভাবে করে আমাদেরকে কনভার্টটা করতে হয়। তো এখানে দেখো আমাকে 360 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি মানে 100 জি, তাহলে 360 ডিগ্রি মানে কত হবে, 90 ডিগ্রি মানে যদি 100 জি হয়, তাহলে এটা 90 4-এ কাটা যাচ্ছে, তাহলে 400 জি, এটা হবে কিন্তু এর অ্যান্সার। জিটা পাওয়ারে দেওয়া আছে মাথার মধ্যে, এখানে পাশেও বলেছে, তো যে যাই থাকুক না কেন এটা 400 জি বা 400 গ্রেড হবে। 2 পাই সি বাই 15 কোণের ষষ্ঠিক মান কত, ষষ্ঠিক মান অর্থাৎ ডিগ্রিতে মান, আর রেডিয়ান মানে বৃত্তীয় মান। তো 2 পাই সি বাই 15, এটাকে গুণ করব কত দিয়ে, ডিগ্রি করতে গেলে 180 ডিগ্রি বাই পাইসি দিয়ে, পাইসি কাটা, 15 12-তে 180 অর্থাৎ 24 ডিগ্রি, এটার অ্যান্সার। এটার শতক পদ্ধতিতে মান চেয়েছে, অর্থাৎ ওই আগের সেন্টেসিমাল সিস্টেমে। তো আমরা জানি যে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কি পাই বাই 2, তাই না, 90 ডিগ্রি মানে পাই বাই 2, তো পাই বাই 2 মানে হচ্ছে আমার 100 জি, পাই বাই 2 মানে আমরা জানলাম 100 জি হয়, তাহলে পাই বাই 2 মানে যদি 100 জি হয়, তাহলে 3 পাই, আচ্ছা সি দাও না দাও কোনো অতটা ফ্যাক্টর নাও, এখানটায় অন্তত আমরা যখন জাস্ট কম্পিটিটিভ এক্সামের অ্যান্সার বের করা আমাদের উল্লেখ। তো 3 পাই বাই সি এর মান কত হবে, বাই 3 পাই সি বাই 10, এটার ভ্যালু কত হবে, কত জি হবে। তো পাই সি কাটা যাচ্ছে দেখতে পাচ্ছি, আচ্ছা এই দুইটা পাল্টি খেয়ে আলটিমেটলি উপরে যাবে, 2 5 10, 5 20, তাই না, 5 20, আর কিছু কি বাঁচলো এখানটা থেকে, 1 মিনিট, তো কত হলো, 20 3-এ 60 জি, এটা হবে এটার অ্যান্সার। নেক্সট দেখো 60 গ্রেড, 50 গ্রেড কোণের ষষ্ঠিক মান কত, তা ডিগ্রিতে নিয়ে যেতে বলছে। তো আমি দেখলাম 100 জি মানে হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে 100 জি যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 জি কত হবে, 90 ডিগ্রি বাই 100, তাহলে কত জি বলছে, 50 জি, তাহলে 50 জি কি অর্ধেক, 100 জি এর মান যদি 90 হয়, 50 জি তাহলে তার অর্ধেক হবে, ডাইরেক্ট করে দাও 45 ডিগ্রি। নেক্সট দেখো 120 জি কোণের মান কত, তো আমরা দেখলাম যে হচ্ছে কি 100 জি মানে হচ্ছে 90 ডিগ্রি, 100 জি এর মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 120 জি এর মান কত, তো 0 0 0 0 কাটলে 12 9 108 ডিগ্রি। এবার এটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তো রেডিয়ান করতে গেলে আমি জানি পাই সি বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়, তো 12 15-তে 180, আর 12 9 108, 3 5 15, 3 3-কে 9, অর্থাৎ 3 পাই সি বাই 5, তাহলে এটা আমাদের অ্যান্সার হলো। এত সেকেন্ড কোণের ডিগ্রি মিনিট আর সেকেন্ডে মান কত হবে, তো ডিগ্রি মিনিট সেকেন্ড করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, প্রথম কথা এখানটাতে। তো সেকেন্ডে আছে 366101, এটাকে প্রথমে আমাকে 60 দিয়ে ভাগটা করতে হবে, তো 60 দিয়ে 6 যদি করি 36, তাই না, 360 হবে, এখান থেকে 6 নামবে, আচ্ছা এখান থেকে কত আসবে, তো তারপরে এখান থেকে তো 6 হলো, আর এখান থেকে 1 নামবে, 60 1-কে 60, 1 হলো 0, তাই না, তো এখানে যেহেতু যাচ্ছে না, এই একটাও নামাতে হবে, তাই 0 দিয়ে নামাতে হবে, 60 1-কে 60, তাহলে এখান থেকে হলো 41, তাহলে এত আমার কি হলো, এটা মিনিট হলো, আর বাকিটা সেকেন্ডে পড়ে থাকলো, তাই তো,
60 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে এটা মিনিট হলো আর এটা আমার সেকেন্ড পড়ে থাকলো, অর্থাৎ 6101 বলতে পারো। এটা মানে হচ্ছে এত মিনিট, এটাকে কি দিয়ে ভাগ দিলাম আমরা, 60 দিয়ে যেহেতু ভাগ দিলাম তাহলে এত মিনিট আর 41 সেকেন্ড আমার পড়ে থাকলো, এটা আমরা বলতে পারি। এবার এটাকে আবার যদি ভাগ দিই 6101 যদি আবার 60 দিয়ে ভাগ দিই, 60 এককে 60 নামলো 1, যাচ্ছে না, 0 নামলে এটাও যাচ্ছে না, 60 এককে 60, 41, তাহলে আমি বলতে পারি 101। তো দেখো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 101 ডিগ্রি 41 মিনিট 41 সেকেন্ড আসছে। তো এটা অপশানে কোথাও নেই, কোনোটি নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে। এটার কোনটার গ্রেড মিনিট আর সেকেন্ডে করতে হবে। তো গ্রেড মিনিট সেকেন্ডে করতে গেলে আমরা কি দেখলাম একটু আগে, গ্রেড মিনিট সেকেন্ডে করার জন্য আমরা দেখলাম লাস্টে যে মানে 100 গ্রেড মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা দেখেছিলাম। আর তারপরে আমরা কি দেখলাম যে 1 গ্রেড মানে হচ্ছে 100 মিনিট, আর কি দেখলে 100 মিনিট, আর কি দেখলাম যে 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড, এটা আমরা দেখেছিলাম গ্রেড মিনিট সেকেন্ড, তাই না? তো এটাকে কি করতে হবে তাহলে গ্রেড মিনিট সেকেন্ডে, তা সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ড থেকে আগে আমাকে এটাকে 100 দিয়ে ভাগ দিতে লাগে, 100 দিয়ে ভাগ দিতে লাগে, 105-এ 500, তাহলে 5 নামবে, তাহলে 5 তো যাচ্ছে না, 0 তাও যাচ্ছে না, তাহলে 0 দিয়ে 5 নামাও, 105-এ 500, অর্থাৎ 5 পড়ে থাকলো, তাহলে 5 সেকেন্ড আমার লাস্টে পড়ে থাকলো, তাহলে এই দুটো তো উত্তর হবে না, এটাও হবে না, এই বি নাম্বারটা একমাত্র উত্তর হবে। তাও বাকিটা করে নিই আমরা, যেহেতু সলভ করছি। 5 সেকেন্ড হলো, বাঁচলো, আর এটা কি হলো, এটা হলো আমার মিনিট, তাহলে 505 মিনিটকে এবার যদি ডিগ্রি মিনিট করতে যাই তাহলে আবার 100 দিয়ে ভাগ দেবো, 105-এ 500, 5 পরে থাকছে, তাহলে 5 গ্রেড, ডিগ্রি মিনিট নয় তো গ্রেড মিনিট, তাহলে 5 গ্রেড 5 মিনিট 5 সেকেন্ড, এটা হবে আমার অ্যান্সার। নেক্সট দেখো 140 ডিগ্রি 24 সেকেন্ড কোনটি শতক পদ্ধতিতে মান কত। তো শতকে যাওয়ার জন্য আগে গোটাটাকে ডিগ্রিতে কনভার্ট করি, 140 ডিগ্রি আর 24 মিনিটকে আমি 24/60 ডিগ্রি লিখতে পারি, 60 দিয়ে ভাগ করলে, তাহলে 140, 12 দুনা 24, 12 পাঁচে 60, এটাকে লসাগু যদি করো তাহলে 14 পাঁচে 70, মানে 702, তাহলে 702/5 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা জানি যে 90 ডিগ্রি মানে হচ্ছে 100 জি হয়, তাহলে 1 ডিগ্রি মানে হয় 100 জি/90, আর এত মানে কত, তাহলে এটার সাথে গুণ দিয়ে দাও 100 জি/90-কে, তাহলে আই থিঙ্ক আমাদের চলে আসবে এটা গ্রেডে। 140 ডিগ্রি 24, 12 দুনা 24, ঠিকই আছে, 14 পাঁচে 70, 700, 702। ওকে, তো এখানে 5 0 0 একটা কাটতে পারি, 5 দিয়ে করলে 5 দুনা 10, 9 7-এ 63 আর 9 8-এ 72, তাহলে 2 8-এ 16, 6 থাকলে 1, 2 7 14 আর 1 15, 156 জি, এটা হবে আমাদের অ্যান্সার। 33 ডিগ্রি 45 মিনিট কোনটির বৃত্তীয় মান মানে রেডিয়ানে। তো আগে ডিগ্রিতে টোটালটাকে ডিগ্রি মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাই, কিভাবে নেয়, এটা ডিগ্রি তো আছেই, এটা মিনিট আছে, মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করলে এটাও ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 33 ডিগ্রি আর 15 3-এ 45, 15 4-এ 60, 3/4 ডিগ্রি, 33 পূর্ণ 3/4, মানে এটাকে যদি আলটিমেটলি অসাগু করা যায়, 4 3-এ 12 আর 3-এ 15, 5 থাকলো 1, 4 3-এ 12 আর 1-এ 13, 135/4 ডিগ্রি। এটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে πc/180 ডিগ্রি দিয়ে ভাগ দিতে হবে, মানে গুণ করতে হবে। তো কাটাকাটিরা যদি করতে নিই তাহলে 15 দিয়ে করলে 15 12-তে, আর 15 কততে হচ্ছে 15 9 135, 3 তিরিকে 9, 3 4-এ 12, অর্থাৎ πc 3πc/16, এটা আমাদের হবে অ্যান্সার। কোনো ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, তৃতীয় কোণের মান কত। একটা ত্রিভুজের 3টা কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। আমি এই দুটোকে যোগ করি, 41 ডিগ্রি 35 মিনিট আর 78 ডিগ্রি 25 মিনিট, 5 শূন্য থাকলো 1, 3 2 5 আর 1 60, আর এখানে 8 আর 1 হলো 9, 7 আর 4 11, 119 ডিগ্রি 60 মিনিট, আর 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি হয়ে যায়, তাই না? তো 60 মিনিট মানে যদি 1 ডিগ্রি হয় তার মানে আলটিমেটলি 120 ডিগ্রি হয়ে গেল, দুটো কোণ মিলায়, দুটো কোণ মিলে যদি 120 হয় তাহলে 3 নাম্বার কোণটা 60 ডিগ্রি হবে, কারণ তিনটের সমষ্টি 180 হয়, আর 60 ডিগ্রি মানে আমি জানি πc/3, বা শুধু π/3ও বলতে পারো, 60 ডিগ্রি। কোনো ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে এত এত হলে তৃতীয় কোণের ষষ্ঠিক বা ডিগ্রিতে মান কত। আগে দুটাকে যোগ করে দাও, বা তুমি এক কাজ করো, এটা মানে 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, আর এটাকে কনভার্ট করবে কিভাবে, পাই এর মান হচ্ছে 180 বসিয়ে দাও,
তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 36 5 180, 36 3 108, এটা হচ্ছে 108। তাহলে 168 ডিগ্রি হয়ে গেল। তাহলে 180 থেকে যদি 168 মাইনাস করে দিই, তাহলে 68 2 70, 12, তাই না? 12 ডিগ্রি হবে 3 নাম্বার কোণটার ডিগ্রিতে বা ষষ্ঠিক মান। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ এত হলে বাহুর সংখ্যা কত? সুষম বহুভুজের অন্তঃকোণ এত হলে বাহুর সংখ্যা কত? যদিও এটা আমরা জ্যামিতির প্রশ্ন করে থাকি, জ্যামিতিতে করে থাকি এটা, তাও এখানে আমরা পরিমিতিতে বা জ্যামিতিতে করেছি। পরিমিতি তোমাদের 2D করে দিয়েছি আমি, বহুভুজ মনে আছে আই থিঙ্ক। তো একটি অন্তঃকোণের ফর্মুলাটা কি হয় ওর? n-2/n × 180 ডিগ্রি। এটা হয় একটা অন্তঃকোণের মান। এটাই আমাকে 3π/4 দেওয়া আছে। সি আর লিখবো না, ঠিক আছে, সি লিখছি না। তো এখানে দেখো 180 ডিগ্রি মানে আবার হচ্ছে কি পাই হয়, পাই মানে 180, তো পাই পাই কাটা। তো কোনাখনি যদি এখান থেকে গুণ দাও, তাহলে 4n - 8 = 3n। 3nটা এসে 4n এর থেকে বিয়োগ হলে n, 8টা ওপাশে গেলে 8, n = 8। তাহলে বাহুর সংখ্যা কত হলো? 8 হলো। তো 14 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে বিকেল 5টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? তো বিকেল 5টা যখন বাজে, একটা কাঁটা 12-র ঘরে থাকবে, আর একটা কাঁটা এখানে আমার 5-এর ঘরে থাকবে, তাই না? ঘন্টার কাঁটাটা 5-এর ঘরে আর মিনিটের কাঁটাটা 12-র ঘরে। এর মাঝখানে কোণ কত? তো এখানে জানি আমরা ঘড়ির কাঁটায় দুটো ঘন্টা মানে এরকম, এদের মাঝখানে যে কোণ সেটা আমাদের 30 ডিগ্রি করে হয়। মোট 12 3 36, 360 ডিগ্রি, তাহলে 30 করে হয়। তাহলে 1 2 1 2 3 4 5, তাহলে 30 পাচ্ছে 150। ওকে, টোটাল ভাবে অর্ধেক করে নাও না, 180, তাহলে 150 ডিগ্রি। এই মাঝখানে যে কোণটা সেটা 150, 5টার সময় 150 ডিগ্রির কোণ হচ্ছে। তাহলে 150 ডিগ্রি কোণকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করতে চাই, তাহলে πc/180 দিয়ে গুণ দেবো, 0 0, 3 5 15, 3 6, মানে 5πc/6, এটা আমার অ্যান্সার আসবে। পরবর্তী দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণটার রেডিয়ানে বা বৃত্তীয় মান কত? তো 3টা 6 5 11 আর সাথে 18, তাহলে বলতে পারি 18 ইউনিটের মান হচ্ছে টোটাল। আর টোটাল মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে 2π বা 2πc। 2πc হচ্ছে 18, মানে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি তো 180 হয়। 180 মানে 180 মানে পাই হয়। তো পাইসি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 18 ইউনিটের মান যদি 180 হয়, তাহলে আমাকে বৃহত্তম কোণটা বলছে, তাহলে বৃহত্তম কোণ এটা হবে 7, তাহলে 7πc/18, এটা বৃহত্তম কোণ হবে। দুটি কোণের সমষ্টি 11πc/18 এবং অন্তর πc/18 হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? দুটি কোণের সমষ্টি হচ্ছে 11πc/18 এবং অন্তর πc/18, ঠিক আছে। তো দুটা কোণের সমষ্টি যদি আমি বলি, তার মানে সাপোজ কোণ দুটা x + y, এদের সমষ্টি হচ্ছে 11πc/18 আর অন্তর হচ্ছে πc/18। তাহলে দুটো যদি যোগ করা যায়, y কাটা যাবে, 2x = এদিকে যোগ হবে, তো যোগটা যদি হয় নিচে লসাগু তো 18, আর উপরে হয়ে যাবে 12πc। তার মানে 6 2 12, 6 3 18, 2 2 কাটা, অর্থাৎ x = πc/3 মানে 60 ডিগ্রি। x এর মান 60 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটার মান চেয়েছে, তো এক্সটা হচ্ছে বড় কোণ, এক্স এর মান হচ্ছে বড় কোণ, এক্স হচ্ছে কি 60 ডিগ্রি। আর আমি দেখলাম x - y হচ্ছে πc/18, পাই মানে কত? 180/18 মানে 10 ডিগ্রি। x - y 10 ডিগ্রি আর x এর মান 60, তাহলে 60 - y = 10, y = এখান থেকে আসবে 50। তাহলে ক্ষুদ্রতম কোণটার মান 50 ডিগ্রি। কোনো ত্রিভুজের কোণ দুটি যথাক্রমে 60 ডিগ্রি এবং এত হলে তৃতীয় কোণটা কত? তৃতীয় কোণটা রেডিয়ানে চেয়েছে, তাহলে এটাকেও রেডিয়ান করে নিই, π/3 করে নিই, πc/3, দুটোকে যোগ করে দাও, πc/3, সি আর লিখছি না, 5π/9, লসাগু করলে 9, এটা হবে 3π আর এটা হবে 5π, অর্থাৎ 8π/9, এটা হলো দুটো কোণের সমষ্টি। আর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ পাই হয়। তাহলে π - 8π/9, আলটিমেটলি লসাগুটা করলে এদিকে হবে 9π - 8π, অর্থাৎ π/9 মানে πc/9, এটা হচ্ছে তৃতীয় কোণ। দুটি কোণের সমষ্টি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত? তো দুটা কোণের সমষ্টি হচ্ছে কত? মানে x + y, এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিই। 5π/12কে যদি ডিগ্রিতে করো, পাই মানে 180 ডিগ্রি বাই, এটা হলো 12 15, 15 5 75, x + y এর মান 75 ডিগ্রি। আর এটা 40g দেওয়া আছে, গ্রেডে দেওয়া আছে। আর আমরা জানি কি যে 100 গ্রেড মানে হয় 90 ডিগ্রি,
তাহলে 40 গ্রেড মানে হবে 90/100 ইন্টু 40, 20 দুনা 40, 20 পাচ্ছে 100, 5 18 মানে 36 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি অন্তর দেওয়া আছে আমাকে 36 ডিগ্রি। যোগ করলে y কাটা 2x ইজ ইকুয়াল টু 6 আর 5 11 হাতে থাকলো 1, 7 3 10 আর 1 11, 111, x ইজ ইকুয়াল টু 55.5। ঠিক, তাহলে বৃহত্তম কোণ এটাই বড় কোণ, কারণ বড় থেকে ছোট মাইনাস করেছিলাম, এটাই বড় কোণ হবে, বড় কোণটা 55.5 ডিগ্রি হবে। আচ্ছা এবার দেখো 19 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা কিছু একটা ভুল আমাকে মনে হচ্ছে। বলছে একটি কোণকে ডিগ্রিতে, মিনিটে ও সেকেন্ডে প্রকাশ করলে সমষ্টি হয় এটা। এর অর্থটা আমি ঠিক বুঝতে পারলাম না, কোনটি রেডিয়ানে মান কত। সো এটা আমার অ্যাকচুয়ালিতে ঠিক মানটা মানে বুঝতে পারলাম না আমি কি বলতে চেয়েছে। আমি ট্রাই করে দেখবো, তাও জানি না এটাকে বোঝা গেল না, আমি এটা ঠিক বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়ালি বলছে কি। তোমরা একটু দেখো, যদি এটা সলিউশনটা থাকে বুঝতে পারো তাহলে আমাকে জানিও, আমি এটা পরে দেখব। 20 নাম্বার কি আছে, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, 20 মিনিটে কাঁটাটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। একটা ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। তো এটা যদি হয় মিনিটের কাঁটার দৈর্ঘ্য মানে এইটা বলতে পারি রেডিয়াস, আমি এরকম বলতে পারি রেডিয়াস, ঠিক আছে। তো কাঁটাটার দৈর্ঘ্য যদি আমি 21 সেমি থাকে, 20 মিনিটে কাঁটাটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করবে সেটা 20 মিনিটে। তো এখান থেকে কাঁটাটা যে পথ অতিক্রম করবে, তো দেখো ঘড়িতে 20 মিনিট মানে কত ডিগ্রি হয় এরকম দেখো, ঘন্টাকার 5 মিনিট যদি একটা মিনিটে কাটা যায় মানে 30 ডিগ্রি কোণ যায়। তাহলে 20 মিনিট মানে 30 ইন্টু 4, তাই না, 5 4 20 মানে 120 ডিগ্রি কোণ কিন্তু ওকে অতিক্রম করতে হচ্ছে, 120 ডিগ্রি কোণ অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমাকে বলছে এই যে পথটা, এই পথটা কত হবে সেটা বের করো। তো এটা আমরা অ্যাকচুয়ালি মেন সলিউশন বা পরিমিতিতে করেছি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা এস, এটা থিটা, এটা হচ্ছে আর। এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটার মানটা অ্যাকচুয়ালি রেডিয়ানে হবে। এস মানে হচ্ছে বের করতে হবে, রেডিয়াস আমাকে দেওয়া আছে 21 কাটার দৈর্ঘ্য, আর থিটা মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটাকে আমাকে রেডিয়ানে করতে হবে, অর্থাৎ 120 ডিগ্রিকে আমি π/180 দিয়ে গুণ করে নেব। তাহলে 6 2 12, 6 3 18, অর্থাৎ 2π/3, 3 7 হচ্ছে 21, 7 ইন্টু 2, পাইয়ের মান হচ্ছে 22/7, 7 7 কাটা 22 2 44, তাহলে কত পথ অতিক্রম করবে 44 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ এত, ওই বৃত্তের 44 সেন্টিমিটার চাপ কেন্দ্রে যে কোণ করে, একই রকম ব্যাসার্ধ বলছে 42 আর চাপটার দৈর্ঘ্য বলছে 44, কেন্দ্রে কত কোণ করবে। সেম এস ইজ ইকুয়াল টু আর থিটা বা থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এস বাই আর, এস মানে কত এখানটায়, এস মানে আমাকে দেওয়া আছে 44 আর আর মানে 42। তো এটা হচ্ছে কিসে আসলো, এটা আমাদের রেডিয়ানে আমাকে কনভার্ট করতে হবে। তো 2 দিয়ে দেখো, 2 22 44, আচ্ছা আর 2 21 42। তো এত কি আমরা জানি থিটার মানটা রেডিয়ানে হয়, অর্থাৎ এটা এত রেডিয়ান, কিন্তু এটাকে পাই দিয়ে আছে, পাইয়ের রূপে আছে। পাইয়ের রূপে আনবো কীভাবে, দেখো ইজিলি আনা যাবে। 21কে ভাঙায় আমি 7 ইন্টু 3 করতে পারি, অর্থাৎ 22/7 ইন্টু 1/3, আর 22/7 মানে হচ্ছে পাই, তার মানে π/3, অর্থাৎ πc/3, এটা হবে অ্যান্সার, বৃত্তীয় মান। পৃথিবীকে 3960 মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত মাইল। ওই একই রকম, এটার ব্যাসার্ধটা আমাকে বলছে 3960 মাইল ধরে নাও, ঠিক আছে, আর কেন্দ্রে যে কোণটা করবে সেটা 10 মিনিটের কোণ করবে, তাহলে তার দৈর্ঘ্য কত। তো 10 মিনিটকে আমি ডিগ্রিতে কনভার্ট করার জন্য কি করি, 60 দিয়ে ভাগ করে দিই, তার মানে 1/6 ডিগ্রি কোণ তৈরি করবে সেটা বলেছে। আর 1/6 ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করব, তাহলে π/180 দিয়ে গুণ হবে। তো তার মানে 1/6 আর পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 180, 2 11 22, 2 3 6। তো এত রেডিয়ান কোণ উৎপন্ন করবে আলটিমেটলি। তো আমরা ফর্মুলাটা জানি কি, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো এস আমাকে বের করেছে, এস বের করতে হবে যে কতটা জায়গা এটা হবে, কোন কত দৈর্ঘ্য, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা বের করতে হবে। আর এর মান দেওয়া আছে 3960 মাইল, ঠিক, ইন্টু আমি এই মানগুলো পুট করি 11/3 ইন্টু 7 ইন্টু 180, এটা হচ্ছে থিটার মান। একটা জিরো কাটলো, এখানে দেখো 3 দিয়ে, 3 1 3, 3 3 9, 3 2 6, 2 9 18, 2 6 12 আর 2 6 12 হবে। আর তো কাটা যাবে না মানে 2 6 12, 2 6 12, তাহলে 66 ইন্টু 11 মানে কি 11 6, আচ্ছা তো যাবে, 3 3 9,
3 22-এ, 22 একে 22-এর 2 হাতে থাকলো 2, 22 একে 22 আর 2 24, 242, আর নিচে থাকছে আমার 7 × 3 = 21, 7 3 21, তাহলে 21 এটাকে যদি কাটাকাটি করি 21 একে 21, তাই না? তাহলে নামলো কত 3 32, 21 একে 21, এখান থেকে 1 নামবে আর এখান থেকে 1 নামবে 11, যাচ্ছে না 0.0, 21 5-এ হচ্ছে কি 205 হয়, 20 পাচ্ছে 100, 105 হয়, তাহলে 11.5 সামথিং, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার, 11.52 হবে অ্যান্সার। নেক্সট দেখো, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে π/3 মানে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? মানে দুটো আলাদা আলাদা, একটা 8 সেন্টিমিটারের ব্যাসার্ধ বিশিষ্ট আর একটা 10 সেন্টিমিটারের ব্যাসার্ধ বিশিষ্ট, এই দুটোর যে চাপ, এটাকে S1 আর এটাকে S2 বলো, এদের দৈর্ঘ্যের অনুপাত কত? তো S1 = এর রেডিয়াস কত r, কোনটা কত তৈরি করবে বলছে দুটোই π/3 করে, দুটোই π/3 করে, আর S2 = এটার ব্যাসার্ধ এটাও π/3 কোণ উৎপন্ন করে, এদের অনুপাত যখন করবে π/3 গুলো কাটায় যাবে, মানে 8:10 হচ্ছে, তার মানে 2 4 8, 2 5 10, 4:5। দুটা 15 PM ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? দুটা 15-তে, ওকে। তো দুটা 15 যখন বাজবে, তো এই জায়গায় আমার দুটা, অর্থাৎ এটা আমার ঘন্টার কাঁটা, আর দুটা 15-র মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, একদম মিনিটের কাঁটাটা এখানে থাকবে আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা থাকবে, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, ঠিক। তো এখানটা আলটিমেটলি এদের মাঝখানে যে কোণটা হবে সেটা কতটা হবে? তো এটা যদি আমরা ক্লকের চ্যাপ্টারটা থেকে করি, ওখান থেকে ওই ফর্মুলা ইউজ করে, আমি এখানে আর করাবো না ওটা, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা হয় 22.5, এটা আপাতত মনে রাখো, ক্লকের চ্যাপ্টারটা দেখো তাহলে ক্লিয়ার হবে। এই অ্যাঙ্গেলটা 22.5 ডিগ্রি হবে এখান থেকে। তো 22.5 ডিগ্রি যদি হয় মানে 22.5 ডিগ্রি, 22.5 মানে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি কোণ থাকবে এদের মাঝখানে, পুরো 30 ডিগ্রি হবে না, 22.5 ডিগ্রি কোণ হবে। তো 22.5 ডিগ্রি আমাদের অ্যান্সার। এটা কীভাবে আসে? এটা মিনিটের কাটার কোণটা হবে 90 আর ঘন্টার কাটা তো থাকবে 67.5-এ, তো মাইনাস করলে 22.5 আসবে। নেক্সট দেখো, একটি ত্রিভুজের দুটি কোণ হাফ রেডিয়ান এবং 1/3 রেডিয়ান, তৃতীয় কোণটির মান ডিগ্রিতে কত হবে? তো একটা হাফ রেডিয়ান আর একটা বলছে 1/3 রেডিয়ান, তাহলে তৃতীয় কোণটার মান ডিগ্রিতে কত? তো তৃতীয় কোণটার মান ডিগ্রিতে কিভাবে করতে পারি? আমরা যদি হাফ রেডিয়ান, রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180 ডিগ্রি দিয়ে বাই 180 ডিগ্রি বাই কী দিয়ে করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। এবার দেখো, তাই না, এবার গল্পটা হাফ রেডিয়ান, এখানে কিন্তু পাই নেই, তা আমি এক কাজ করতে পারি, এটা পাইয়ে কনভার্ট করতে পারি। কীভাবে দেখো, আমি একটা পাই এখানে নিলাম আর নিচে নিলাম 22/7, কারণ আমরা জানি পাই মানেই 22/7, কাটাকাটি যাবে। তো আলটিমেটলি ব্যাপারটা কী দাঁড়ালো? 7π/44, এটা হলো প্রথম কোণটা। পরের কোণটা তাহলে কী হবে? 7π/66, তাই না? এটা হলো দুটো কোণ। তাহলে তৃতীয় কোণটার মান ডিগ্রিতে কত হবে? তো তৃতীয় কোণটার মান ডিগ্রিতে আমরা পরে বের করছি, আগে রেডিয়ানে বের করি। তিনটে কোণের সমষ্টি 180 মানে পাই, তার থেকে 7π/44 আর 7π/66 যোগ করে বিয়োগ করে দিই। তাহলে এখানে তো 66 আর 44 কত হবে দেখো, লসাগু করে 22 দিয়ে না 44, 22 3 66, তাহলে 44 × 3, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 12 1 132 হচ্ছে। তাহলে 44 মানে 3 7 21 পাই, আর 66 হচ্ছে মানে 7 2 14 পাই, অর্থাৎ পাই মাইনাস এখানে হচ্ছে 21 আর 14 মানে 35 পাই। এটা যখন মাইনাস করব তাহলে 132 পাই হবে, তার থেকে 35 পাই বাদ যাবে বাই 132, তাহলে মানে 97, তাই না? 97 π/132, এটা হলো আমার কি আলটিমেটলি? এটা হলো রেডিয়ানে 3 নম্বর কোণটা, সেটা ডিগ্রিতে চেয়েছে। ডিগ্রিতে করলে আমি জানি 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করে দেবো, পাই পাই কাটা। এটাকে দেখো কত দিয়ে, 6 2 12, 6 2 12, 6 30, 2 11-তে 22, আর হচ্ছে গিয়ে 2 15, তো 15 দিয়ে 97-কে গুণ করলে 15 7 105, হাতে থাকলো 10, 15 9 135 আর 10 145 বাই 11, 11 দিয়ে ভাগ দিই 1455-কে। তো এখানে আমি একটু মুছে নিচ্ছি, এই উপরে করছি, 11 দিয়ে 1455-কে ভাগ দিই, তাহলে 11 1-কে 11, 3 নামবে, 11 3-এ 33, 2 নামবে, 11 2 22, 3 নামবে, 132 পূর্ণ 3/11, এটা হবে এত ডিগ্রি।
একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘোরে, চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণ ঘুরবে? একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘুরতে পারে, তাহলে বলছে 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণ ঘুরবে। তাহলে দেখো 1 মিনিটে 360 পাক ঘুরে, তাই না? আমি তাহলে 360 পাক ঘুরতেও সময় লেগে যাচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে 1 পাক ঘুরতে কত সময় লাগবে ওর? 60/360 সেকেন্ড, অর্থাৎ 1/6 সেকেন্ড। 1/6 সেকেন্ডে 1 পাক। আর 1 পাক মানে আমি জানি কত, 1 পাক গোটা ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা বা 2 পাই রেডিয়ান ঘোরা, 2 পাই রেডিয়ান। তার মানে 1/6 সেকেন্ডেও ঘুরতে পারছে 2 পাই রেডিয়ান। তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরতে পারবে? 2 পাই ইন্টু 6 অর্থাৎ 12 রেডিয়ান। ঠিক 12 রেডিয়ান, 12 পাই রেডিয়ান আর কি 1 সেকেন্ডে সে এত রেডিয়ান কোণ ঘুরতে পারবে। এত ডিগ্রির বৃত্তীয় মান, তো জাস্ট কিছু না, ক্যালকুলেশন করতে হবে এটাকে। এটা 14 মিনিট, 51 সেকেন্ডকে আমাকে মিনিট করতে বলছে, তাহলে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ দেবো। তো কাটা তো 17, 3 17তে 51, 3 20তে 60। এটা ডিগ্রিতে থাকলো, এটা যোগ হয়ে গেল, এটা মিনিট হয়ে গেছে যেহেতু এখন এত মিনিট, অর্থাৎ 63 ডিগ্রি প্লাস এটা হবে 20, 20 10 200 আর 20 4 280, 90 297 এত মিনিট। এবার আমি কি করলাম, এটা ডিগ্রি তো থাকলোই, এটাকেও আমি 60 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটাও ডিগ্রি হয়ে গেল। তো 3 নং 27, 3 20তে 60, 3 নং 27, 3 নং 27, ওকে। তাহলে 63, এটা নিচে তো 400 হয়ে গেল আর উপরে 99। এবার গুণটা করতে হবে, তো 20 20 400, ওকে। এখানে হয়তো কাটাকাটিটা করেনি, নিচে ওরা 8000 রেখেছে। আচ্ছা আচ্ছা, বৃত্তীয় মান পরে পাইতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। নিচে 400 হলো, এবার গুণ করো এটাকে। তাহলে 63 ইন্টু 400 যদি আমি গুণ করি, 0 0, 4 3 12 দিয়ে থাকলে 1, 4 6 24 আর 1 25, তার সাথে 99 যোগ হয়ে যাবে, অর্থাৎ 25299 এত ডিগ্রি। আর ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে আমরা জানি π/180, ঠিক। এটা দ্বিগুণ করতে হবে। তো এখানে আই থিঙ্ক 3 দিয়ে কাটা যেতে পারে, 3 6 18 কাটলাম, 3 8 24, 3 4 12, 3 3 9, 3 3 9, আবার কাটি 3 20তে 60, 3 2 6, 3 8 24, মানে 2811 পাই বাই 8000, 2811 পাই বাই 8000, 2811 পাই বাই 8000 সি, ঠিক। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের অনুপাত এত দেওয়া হলে বৃহত্তম কোণটা কত? তো 5 3 8 আর 9, 9 ইউনিটের মান হচ্ছে 180 ডিগ্রি, 3টে কোণের সমষ্টি, 1 ইউনিটের মান 20 ডিগ্রি, বৃহত্তমটা হবে 5 ইউনিট, 5 20তে 100 ডিগ্রি। এত রেডিয়ান মানে কত ডিগ্রি? জাস্ট কিছু না, 3π/5কে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ দাও, পাই পাই কাটা, 5 36 5 180, 36 3 108। দুটি কোণের সমষ্টি আর অন্তর দেওয়া আছে, বড় কোণটির বৃত্তীয় মান কত? তো বৃত্তীয় মান দুটা কোণের সমষ্টি দেওয়া আছে 135। তো বৃত্তীয়তে যেহেতু চেয়েছে আমি ডাইরেক্ট 135টাকে রেডিয়ানে কনভার্ট করে নিই, তাহলে πc/180, 15 12তে আর 15 9, 3 3 9, 3 4 12, অর্থাৎ 3π/4। আমি আর সিগুলো লিখছি না। আর অন্তর দেওয়া আছে π/12, লসাগু করলে এটা কাটা যাবে, মানে যোগ করলে এখানে হবে 3π/4 প্লাস π/12, তো এটাকে আমি লিখতে পারি 9π/12। তাহলে 9 আর 1 10π/12, অর্থাৎ 5π/6, তার মানে 2x = 5π/6, অর্থাৎ x = 5π/12। বৃহত্তম কোণ এটাই, এক্সটাই বড়, কারণ এখানে বড় থেকে ছোট বাদ দিয়েছিলাম আমরা, x মানে 5π/12, এটা অ্যান্সার। 7 ও 20, 7টা 20 বাজার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত? 7টা 20তে, তাহলে 7 মানে ঘন্টার কাটাটা এইসব জায়গায় থাকবে, আর 20 মানে হচ্ছে গিয়ে এই সব জায়গাতে থাকবে মিনিটের কাটাটা। তো 7টা 20তে তাদের মাঝখানের মধ্যে যে কোণ, সেটা কত ডিগ্রি হবে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি রিজনিংয়েরই কোশ্চেন হয়ে যায়। তো এটার অ্যান্সার আসবে কত? 100। এটা আমি এখানে করাবো না, কারণ এটার যে ফর্মুলাটা আছে রিজনিংয়ে, সেইটা তোমরা ওখান থেকে দেখবে। রিজনিংয়ে আমি অলরেডি করে দিয়েছি, এটা একটা বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে ফেলে আমরা এগুলো করি, তো সেটাকে অলরেডি